এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। আপনারা তৈরি আছেন? সম্মানিত বন্ধুগণ, ভাই এবং বোনেরা, এখন তারা একটা গুজামিল নিয়ে আসলেন। বললেন যে সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, আপনারাও আসেন আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা এই জন্য ওই কমিটিতে সায় দেইনি, কিন্তু তারা লেগেই আছেন আমাদের পিছনে, একটু সায় দেন, একটু সায় দেন, একটু সায় দেন। সংসদের ভিতরে বলছেন, বাইরে বলতেছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমরা কনফিডেন্ট জনগণের এই রায় পাতালে ডুববে না, আসমানে উঠবে ইনশাআল্লাহ। এটাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি হয় সরকার ততই তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন। যত দেরি করবেন নিজেদের ক্ষতি করবেন, দেশ এবং জাতির ক্ষতি করবেন। এই ক্ষতিটা না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে, এখনো হাত দিতে পারেন নাই, হাত দিতে পারবেন কিনা তাও জানি না। আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। আমরা এই দাবি পরিত্যক্ত ঘোষণা করব না ইনশাআল্লাহ। এই দাবি আদায় করার জন্য যা দরকার আমরা তাই করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, সারা দেশেই দেখতে পাচ্ছেন। সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠেছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা ওনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়েরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহই জানে।